হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে কিচেন অ্যান্ড ব্লগ। অনেক দিন ধরেই চাচ্ছিলাম এরকম একটা গ্রামীণ পরিবেশে বসে দুপুরের খাবার খাবো, আর সন্ধ্যার পরে বারবিকিউ অথবা কাবাব। অনেক দিন ধরেই বাংলা খাবার অথবা বারবিকিউ কাবাব টাবাব এসব খাওয়া হচ্ছে না, আর আপনাদেরকে দেখানো আজকে আমি চলে এসেছি পূর্বাচলের গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে। আর এখানে আমি আজকে কবজি ডুবিয়ে আমার পছন্দের খাবারগুলি খাবো। আজকে খাবো বাংলা খাবার হাঁস কারি। এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার। বারবিকিউ ফিশ টিশ সব কিছু খাওয়া হবে আজকে, যা আছে সব টেস্ট করা হবে। যাই হোক আজকে আমি চলেছি পূর্বাচল গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে। আসার পর এখানে দেখি এখানে রয়েছে খুব সুন্দর একটা ছড়ের ঘর। এটা হচ্ছে দোতলা একটা ঘর, আর এটা এত বেশি সুন্দর। এখানে দোতলায় গিয়ে বসেছিলাম। এখানের ভিউটা যে এত সুন্দর অ্যামেজিং। উফ, মানে এত সুন্দর না এই দোতলায় বসে ভিউটা দেখতে, মানে সত্যি এখানে বসে না জাস্ট বসে বসে একটা বেলা পুরা কাটিয়ে দেওয়া যাবে। আসলে কিন্তু আপনি মাটির চুলায় দেখতে পাবেন বাংলা খাবারগুলো, একদম মাটির চুলায় রান্না করতেছে, আপনি সব কিছু দেখতে পারবেন। আপনার সামনেই সব কিছু রান্না করা হবে। আপনি চাইলে আপনাকে মানে আপনি যেটা খেতে চাইবেন আপনার সামনেই আপনাকে রান্না করে দিবে। এটা কিন্তু আরেকটা সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ঘর আছে, এটাও কিন্তু অনেক সুন্দর। এখানে দুইটা দোতলা আছে, দুইটাই অনেক বেশি সুন্দর। আপনি এখানে এসে আপনার প্রিয়জনের সাথে জাস্ট সারাদিন এখানে বসে কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর। আমি আপনাদেরকে এখন দুইতলায় উঠে দেখাবো। তার আগে হচ্ছে খাবারটা অর্ডার দিতে হবে। যাই হোক, ও গিয়ে আমার হাজব্যান্ডকে খাবারটা অর্ডার দিক, আর ততক্ষণে চলুন আমরা ঘুরে দেখি। দেখতেই পাচ্ছেন এখানে রান্না হয়। আর দর্শক এখনও মানে বিকাল হয়নি, তো বিকাল আর সন্ধ্যার পরে হচ্ছে এই রেস্টুরেন্টটার আসল সৌন্দর্য ফুটে ওঠে। সন্ধ্যার পরেই মানে এটা বেশি সুন্দর। আমরা হচ্ছে দুপুরে চলে এসেছি, যেহেতু দুপুরের নাস্তা দুপুরের খাবারটা এখানেই করবো। সেটা হচ্ছে আপনারা খাবার এখানেই খাবো। উপরে গিয়ে দুইতলা মানে ওই মানে যে ঘরগুলো দেখালাম ওটার দুইতলায় গিয়েও আপনারা এখানে বসে খেতে পারবেন। পুরো রেস্টুরেন্টের পুরো ভিউ দেখতে দেখতে খেতে পারবেন। আবার আপনারা চাইলে নিচে বসেও স্ট্রিট ফুড যেগুলো হচ্ছে বাইরে বসেও খেতে পারবেন, আবার নিচে খোলা আকাশের নিচে বসেও খেতে পারবেন। আপনারা যেখানে ইচ্ছা সেখানে চাইলেই সেখানে বসে খেতে পারবেন। এই রেস্টুরেন্টটা আসলে অনেক বেশি সুন্দর করে, অনেক সুন্দর পরিকল্পনা করে করা হয়েছে, যেখানে যারা বেশি হচ্ছে গাছপ্রেমী বা বৃক্ষপ্রেমী তাদের জন্য এই রেস্টুরেন্টটা বেশি সুন্দর। সত্যি অনেক সুন্দর, আর পরিবেশটা খুবই সুন্দর। মানে আসলে এখানে আসলে আপনার মনটা যদি খারাপ থাকে, এখানে আসার পর আপনার মনটা একদমই ভালো হয়ে যাবে। অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট। আপনারা যারা ঢাকাতে থাকেন বা ঢাকার কাছাকাছি থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও এই রেস্টুরেন্ট থেকে ঘুরে যাওয়ার জন্য। আমরা সবসময় এখন হচ্ছে অ্যাভেলেবেল রেস্টুরেন্ট হয়ে যাওয়ার কারণে এসব রেস্টুরেন্টে আমাদের একদমই যাওয়া হয় না। তো অবশ্যই চেষ্টা করবেন এরকম রেস্টুরেন্টে গিয়ে একটু মাঝে মাঝে ঘুরে আসার। একদম মনটা আরেকটা কথা বলে রাখি, এখানে ছবি তোলার জন্য এত জোস একটা ভিউ পাবেন, সেটা দিনের বেলায় হোক, রাতের বেলায় হোক, বা সন্ধ্যার বেলায় হোক, বা ভোরের বেলায় হোক। সত্যি ছবি তোলার জন্য খুবই খুবই, যারা ছবি তোলার জন্য অস্থির থাকে, সবসময় ভাবতে থাকে কোথায় গিয়ে ছবি তুলবো, বা যারা টিকটক করে তাদের জন্য এত সুন্দর একটা মানে ভিউ এখানে আসে ছবি তোলার জন্য। সত্যি খুবই খুবই সুন্দর একটা জায়গা। তাছাড়া এখানকার ডেকোরেশন যেরকম সুন্দর, তার চেয়েও মজার হচ্ছে এদের রান্না খাবারগুলা। এরা মাটির চুলায় রান্না করে, যার কারণে আপনারা কম বেশি সবাই জানেন যে মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই হচ্ছে স্বাদটা একটু বেশি হয়। তো মাটির চুলার রান্না যে স্বাদটা বেশি হয়, তো এই রেস্টুরেন্টের খাবারটা একটু টেস্ট করলে বুঝতে পারবেন আসলেই মাটির চুলার রান্নাটা খেতে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি এখানকার সবগুলো খাবার ট্রাই করতে পারেন, যেহেতু সবগুলো খাবারই মজা, তাহলে আপনারা হচ্ছে এখানে দুপুরের আগে চলে আসবেন। দুপুরে এসে এখানে দুপুরের লাঞ্চ করবেন, তারপর হচ্ছে একটু ঘোরাঘুরি করবেন। এরপর যখন সন্ধ্যা হবে তখন এদের কাবাব, তারপর হচ্ছে ফিশ ফ্রাই থেকে শুরু করে বারবিকিউ যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে সন্ধ্যার সময় ট্রাই করবেন। তাহলে আপনাদের সন্ধ্যার ভিউটাও এনজয় করা হয়ে যাবে, সাথে দুপুর বা সকালের যে ভিউটা সেটাও এনজয় করা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন উপর থেকে কত বেশি সুন্দর লাগছে রেস্টুরেন্টটা দেখতে। এখানে বসে যদি নাস্তা করেন তাহলে বুঝতে পারছেন কত বেশি মজার হবে বিষয়টা।
পূর্বাঞ্চলে কিন্তু হচ্ছে খুব বেশি একটা পিৎজা বার্গার এগুলো পাওয়া যায় না, তো আপনি কিন্তু এই রেস্টুরেন্টে পিৎজা বার্গার এগুলাও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে ফাইনালি বলে দিব গ্রামীণ বিলাস রেস্টুরেন্টের এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়। গ্রামীণ বিলাস রেস্টুরেন্টের এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে পূর্বাঞ্চল মহিউদ্দিন চত্বর, সেক্টর 15। এখানে হচ্ছে বাঁশ কাঠ আর হচ্ছে ঝন দিয়ে খুব সুন্দর দুইটি ঘর রয়েছে, দুইটায় বড় বড় দোতলা ঘর রয়েছে। আর তারপর হচ্ছে আরও রয়েছে হচ্ছে কুঁড়ে ঘর, অনেকগুলা কুঁড়ে ঘর আছে। আপনি চাইলে ভেতরেও বসতে পারেন, বাইরেও বসতে পারেন কুঁড়ে ঘরে, অথবা চাইলে খোলা আকাশের নিচেও বসতে পারেন। সো যাই হোক, ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর, ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে একদম রেস্টুরেন্টের সামনে থেকে কেমন বা আপনারা এসে কিভাবে বুঝবেন, এখানে যেহেতু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, গ্রামীণ বিলাস রেস্টুরেন্টটাকে কিভাবে চিনবে, সামনে যদিও বড় করে লেখা আছে তারপরেও সেম সেম টাইপের অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে যেটা ইচ্ছে আপনারা যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে যদি গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে আসতে চান তাহলে এখানে আসার পর দেখবেন ঠিক এই সাইডে এরকম ভিউ। আমি আপনাদেরকে রেস্টুরেন্টের সামনে থেকে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। সামনেও কিন্তু আপনি চাইলে বসে এখানে বসে নাস্তা করতে পারবেন। এটা হচ্ছে সন্ধ্যার পরে খোলা হয়। এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট, এখান থেকেও হচ্ছে আপনাকে খাবার আইটেম সার্ভ করা হয়। তো ভিতরে যেতে পারলে যাইতে চাইলে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিতরে যেতে হবে। যাই হোক, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।